গেলে চোখের সামনে যেই খানাটাই পড়ুক না কেন শুধু খালি খাইতেই মন চায় যেই খানাই হোক। এই যেমন আচার, ঝালমুড়ি, এমনকি ফুচকা বলেন, সবকিছু দেখলেই শুধু খাইতেই মনে করে। আমি হইছে শুধু মেলায় যাওয়া, আর কামেই তো হইছে খানা আর খানা। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এর আগের একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আমার ছেলে নাগরদোলা উঠেছে। আর এই নাগরদোলা উঠতে গিয়ে আমার ছেলে দীর্ঘ লাইনে দাঁড়িয়েছিল প্রায় আধা ঘন্টার মতো। আর আধা ঘন্টা পর আমার ছেলের যখন সিরিয়াল এসেছে তখন ও নাগরদোলা উঠতে পেরে সে তো অনেক খুশি। মেলা আসার পর থেকে ও শুধু বায়না করছিল এই নাগরদোলা উঠার জন্য। ওকে সবার আগে নাগরদোলায় আমি উঠিয়ে দিয়েছি। নাগরদোলায় তো আমি আমার ছেলেকে উঠিয়ে দিয়েছি, কিন্তু বুকটা থরথর করে আমার কাঁপছে, কিন্তু আমার ছেলে একটুকু ভয় পাচ্ছে না। আমি তো নিজ থেকে চিন্তায় শেষ যে ও কতটা ভয় পাবে, কিন্তু মাশাআল্লাহ একটুকু ভয় পায়নি। আর ওকে নাগরদোলা থেকে নামিয়ে চলে গিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য। এখানে এসে তো সর্বপ্রথম আমি আমার ছোট মেয়েটার জন্য আগে কতগুলো ক্লিপ নিয়ে নিয়েছি। বড় মেয়েটার জন্য তো অনেক কিছু নিয়েছি, ছোট মেয়েটার জন্য এখনো কিছু নিতে পারিনি, তাই ভাবলাম মেলাতে এসে ওর জন্য কিছু নিয়ে নিই। মেলা বলে কথা, যেখানে যাই সেখানে শুধু চোখ আটকে যায়, মনে হয় যে সব কিছুই নিয়ে নিই। মেলায় যত জিনিস আছে, আসলে আল্লাহ যদি আমাকে এত সামর্থ্য দিত তাহলে দেখা গেছে প্রত্যেকটা জিনিসই আমি নিয়ে নিতাম। আর এখানে এসে তো আমি থমকে দাঁড়িয়ে যাই, দেখলাম যে দুইটা ভাইয়া স্টিম মোমো বানাচ্ছে আর আমার ছেলেও বায়না করছে যে কিছু খাওয়ার জন্য। তাই ভাবলাম যে এখানে বসে পড়ি, দেখি এখানে মোমোগুলো খেতে কিরকম লাগে। তবে বিশ্বাস করেন, যদি আমার খাওয়া বেস্ট মোমো ছিল এটা, এত দারুণ লেগেছিল খেতে এই মোমোগুলো। বিশ্বাস করেন, যদি এখনো মনে হচ্ছে আমার মুখে লেগে আছে আমি এই মোমোগুলো যে খেয়েছি। এদের সসগুলো এরা নাকি নিজেরাই তৈরি করে, সসটা এত মজা ছিল। এখন তো আমার ভিডিও এডিট করতে গিয়ে আবার খেতে ইচ্ছে করছে। আর আমার ছেলেটা খাওয়ার পরও আমাকে হাত দিয়ে বলছিল যে মোমোটা নাকি অনেক মজা খেতে। আর এই খেলনাটার নাম কি আমি আসলে জানি না, আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন। এখানে এসেও আমার ছেলে থমকে যায়, এখানে ও উঠবে বলে। তো ওকে একটু উঠিয়ে আমার মেয়েটাকে নিয়ে, আমার বড় মেয়েটা একটু ঘুরছিল, ও খুবই কান্নাকাটি করছিল, জ্বালাতন করছিল, যেহেতু রাত হয়ে গেছে আর অনেক মানুষের ভিড় ছিল। আমরা গিয়েছিলাম একদম মেলার শেষ পর্যায়ে, তখন প্রচুর ভিড় ছিল এই মেলাতে। কিছুক্ষণ হাঁটার পর আবারও আমরা দাঁড়িয়ে যাই একটা আচারের স্টল দেখে। এখানের আচারগুলো দেখে তো আমার খুব খেতে ইচ্ছে করছিল, তো ভাবলাম এখানে এসে আমরা একটু দাঁড়িয়ে যাই আচার খাওয়ার জন্য। তো এখানে সবাই মিলে আমরা ডিসাইড করলাম আমের পলির আচার। এই আমের পলির আচার এর আগেও খেয়েছি আমি, আমার কাছে খেতে খুবই ভালো লাগে। আচারটা খেয়ে আবার চলে আসলাম মেলার মাঝ বরাবর। আমাদের নোয়াখালীর বাণিজ্য মেলা বলে কথা, এখানকার প্রত্যেক বছরে মেলাটা হয়ে থাকে। আর এই মেলাটা বিশ্বাস করেন এত সুন্দর হয়ে থাকে, আর প্রত্যেক বছরে এত মানুষের ভিড় থাকে যে একটুকু হাঁটা যায় না, শুধুমাত্র মানুষের ভিড়ের কারণে। আর এই ঝর্ণাটা দেখছেন, আমার কাছে সব সময় মেলার এই ঝর্ণাটাই সবচাইতে বেস্ট লাগে। এবার কিন্তু মেলাটা খুবই সুন্দর হয়েছিল, খুবই দেখতে ভালো লেগেছিল, সবাই মিলে ভালোই একটা এনজয় করেছি। তো অলরেডি আমরা মেলা থেকে বাইরে বের হয়ে এসেছি, আর এখানে এসে দেখছি এই মামার ঝালমুড়ির দোকানে অনেক ভিড়, তাই ভাবলাম যে এখানে বসে পড়ি ঝালমুড়ি খাওয়ার জন্য। তো সবাই মিলে তো আমরা এখানে বসে পড়েছি, আমার ছোট মেয়েটাকেও বসিয়ে দিয়েছি, সাথে কিন্তু আমার ননদ, আমার বড় মেয়ে, ছেলে, সবাইকে নিয়ে বসে পড়েছি ঝালমুড়ি খাওয়ার জন্য। আর ঝালমুড়ি খেতে কে না পছন্দ করে। ফাইনালি যখন আমার হাতে এসে গেছে আমি তো আর থামতে পারলাম না, তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। আর এরপরে ওরা আমার কাছে বায়না ধরে ফুচকা খাবে, তো তারপরে ফুচকা খেতেও চলে গিয়েছিলাম একটা দোকানে। ফুচকাগুলো যখন টেবিলে আসে তখন তো আমরা সবাই খাওয়ায় ব্যস্ত ছিলাম, আমি, আমার মেয়ে, এমনকি আমার ননদও। আর এখানে আমার ছোট মেয়েটা ব্যাগটা সাথে করে কি সুন্দর বসে আছে, ও আমার ব্যাগটা পাহারা দিচ্ছিল। আর এখানে আমরা সবাই মিলে ফুচকা খাচ্ছিলাম। ওর মুখেও আমি একটা দিয়েছি, কিন্তু ও ঝালের জন্য খেতে পারেনি, ওকে বসিয়ে রেখেছিলাম। আর আমরা সবাই এখানে ফুচকা খাচ্ছি। যেহেতু অনেক রাত হয়ে যাচ্ছে, তো ফুচকা খাওয়া শেষ করে আমরা বাসায় চলে এসেছি। আর বাসায় এসে আমি আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটুকু করেছি যে কি কি নিয়েছি মেলা থেকে। এই এতগুলো কানের দুল কিন্তু সবগুলো আমার ননদ নিয়েছে, ওরা নাকি 5 ফ্রেন্ডরা ম্যাচিং করে এই কানের দুলগুলো নিয়েছে ওদের জন্য। আর আমার মেয়ের জন্য যতগুলো ক্লিপ নিয়েছি এই তো আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে তো আমার ছেলেটা খুব কান্না করছিল, এই ক্লিপগুলো কেন আমি আমার ছেলের জন্য নেইনি, আর ওর জন্য কেন কানের দুল নেইনি। ওর কথা শুনে আমি আর হাসিটা আটকে রাখতে পারলাম না। তবে যাই হোক, আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।